আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন, প্রতিরোধে কি করবেন। আমাদের কিন্তু অনেকেরই এরকম সমস্যা হয়। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সময় অনেক সমস্যা অনেকেরই হয়ে থাকে। দাঁত বিরাস করতে গিয়ে বা কুলি করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। এই সমস্যাকে ছোটখাটোভাবে না দেখে গুরুত্ব দেওয়া উচিত। এটিকে অবহেলা করা উচিত নয়, তাহলে একটা বিপদ হতে পারে। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণ এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, স্থানীয় ও পদ্ধতিগত দুই ধরনের কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। এক, স্থানীয় কারণ, মাড়িতে ডেন্টাল প্লাগ জমা থাকার কারণে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়, ফলে মাড়ি ফুলে যায়, দাঁতের সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যায়। এই সময় দাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার খেলে অথবা সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত বের হয়। এই অবস্থাকে বলা হয় পেরিওডেন্টাল ডিজিজ, যার দুটি স্তর রয়েছে। প্রথম স্তরটি হচ্ছে জিনজিভাইটিস এবং দ্বিতীয় স্তর হচ্ছে পেরিওডন্টাইটিস। দুই, পদ্ধতিগত কারণ, কারো যদি ব্লাড ক্যান্সার থাকে, লিভার সমস্যা থাকে, যদি রক্তের হিমোগ্লোবিন কম থাকে, যেমন ব্লাড ডিসঅর্ডার বা রক্তের ব্যাধি, তাদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সেই সঙ্গে যারা হৃদরোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ খান, রক্ত পাতলা রাখার জন্য ওষুধ খান, অ্যাসপিরিন অথবা ডিসপিরিন জাতীয় ওষুধ খান, তাদের এটি হতে পারে। এছাড়া গর্ভকালীন মায়েদের এক ধরনের হরমোনের কারণে মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে। মাড়ি থেকে রক্তক্ষরণকে খুব সহজভাবে দেখলে চলবে না। এর জন্য রোগীর ইতিহাস, বিভিন্ন রোগের উপস্থিতি ও ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়গুলো বিস্তারিতভাবে দেখাতে হবে। প্রয়োজনে রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এছাড়া যারা ধূমপান করেন, যাদের ডায়াবেটিস আছে, তারাও ঝুঁকিপূর্ণ। ধূমপানের কারণে মাড়ি থেকে বা মাড়িতে প্রদাহ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে মাড়িতে তীব্র প্রদাহ হয়, ফলে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। এখন আপনাদের জানাবো দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার লক্ষণ। এক, মাড়ি লাল হয়ে যাওয়া ও ফুলে যাওয়া। দুই, মাড়ি থেকে দাঁতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিন, বিরাস অর্থাৎ দাঁত বিরাস করলে বা শক্ত কোনো খাবার চিবিয়ে খেলে রক্ত বের হয়। চার, অনেক ক্ষেত্রে ঘুম থেকে উঠলে মুখে রক্ত দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে লালার সঙ্গে রক্ত মিশে গিয়ে বিছানার বালিশেও রক্ত দেখা যায়। অবহেলা না করে চিকিৎসা না নিলে কি হতে পারে, অর্থাৎ কি ক্ষতির সম্মুখীন হতে পারে। নিয়মিত মাড়ি থেকে রক্ত পড়ার পরও যদি চিকিৎসা না করা হয়, তবে মাড়ির প্রদাহের কারণে দাঁতের সাথে মাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ধীরে ধীরে দাঁত নড়ে যাওয়া এবং যে কোনো সময় পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এছাড়া মাড়ির এই প্রদাহের কারণে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া রক্তে মিশিয়ে দেহের অন্যতম প্রধান অঙ্গগুলো যেমন হার্ট বা হৃদরোগকেও আক্রান্ত করতে পারে। হৃদরোগ হতে পারে। অন্তঃসত্ত্বা মায়েদের মাড়ি থেকে ব্যাকটেরিয়া ভবিষ্যৎ শিশুর উপর প্রভাব ফেলতে পারে। শিশুর ওজন কম হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ব্লাড সুগার বা শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। এখন আপনাদের জানাবো দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের চিকিৎসা কি। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের চিকিৎসা দুই ধরনের। যদি স্থানীয় কারণে হয়ে থাকে তবে ডেন্টাল প্লাগ অর্থাৎ দাঁতের উপর লেগে থাকা খাদ্য কণার শক্ত আবরণ পরিষ্কার করতে হবে। এর জন্য বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে ডেন্টাল স্কেলিং। আধুনিক আল্ট্রাসনিক স্কেলার যন্ত্রের মাধ্যমে খুব সহজেই দাঁতের সঙ্গে লেগে থাকা ডেন্টাল প্লাগ বা শক্ত আবরণ পরিষ্কারভাবে সরিয়ে দেওয়া যায়। যদি
মাড়ি প্রদাহের ফলে ফুলে যায়, তবে উপযুক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরে মাড়ির শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে, যাকে বলা হয় জিঞ্জিভেক্টমি বা রুট প্ল্যানিং। এর ফলে মাড়ির পরবর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে আসা আর রক্তক্ষরণ হওয়ার সুযোগ থাকে না। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার প্রতিরোধ। চলুন জানা যাক। ১. মাড়ির রক্তক্ষরণ প্রতিরোধে প্রতিদিন দুবেলা সকাল নাস্তা করার পরে, রাতে খাওয়ার পরে, ঘুমানো যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে। ২. উপরের পাটি থেকে নিচের পাটি এবং নিচের পাটি থেকে উপরের পাটি এইভাবে উপর নিচ বা ঘুরিয়ে ফিরে দাঁত ব্রাশ করতে হবে, যাতে প্রত্যেকটি দাঁতের বাইরে বা ভিতরে কোনো খাবারের কোনা লেগে না থাকে। ৩. নিয়মিত দাঁত ব্রাশের আগে ডেন্টাল ফ্লস অর্থাৎ এক জাতীয় সিল্কের পিচ্ছিল সুতা দিয়ে ২ দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা পরিষ্কার করতে হবে এবং এক জাতীয় মাউথ ওয়াশ আয়োডিন দিয়ে কুলকুচি করতে হবে। ৪. প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফলমূল যেমন কমলালেবু, জাম্বুরা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, কলা, মাল্টা ইত্যাদি খেতে হবে। এছাড়াও প্রতিদিন সালাদ হিসেবে গাজর, টমেটো, শসা, লেবুর রস ইত্যাদি খাওয়া ভালো। ৪. ধূমপান ও তামাক জাতীয় খাদ্য বর্জন করা। ৫. ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ রাখা, নিয়মিত ব্যায়াম, খাদ্য নিয়ন্ত্রণ ও ওষুধ সেবন। দাঁত মাজতে কি ধরনের ব্রাশ ব্যবহার করবেন? প্রত্যেকেরই দাঁতের ও মাড়ির প্রকৃতি অনুযায়ী টুথব্রাশ ব্যবহার করা প্রয়োজন, যেমন নরম, মধ্যম ও শক্ত টুথব্রাশ। আর এই নির্ধারণ করে দেবেন একজন ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নরম ও মধ্যম ধরনের টুথব্রাশ ব্যবহার করা দেখা যায়। টুথব্রাশের সময়সীমা বা কতদিন ব্যবহার করা যায় সেটাও খেয়াল রাখা কথা বলে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। টুথব্রাশের ফাইবার বা এই বিশেষ করে বাঁকা হয়ে গেলে ওটা ব্যবহার করা ঠিক নয়। আর সবার জন্য গ্রহণযোগ্য পেস্ট হচ্ছে বিশেষ করে যে টুথপেস্টের ফ্লুরাইড আছে সেটাই স্বাস্থ্যসম্মত, কারণ ফ্লুরাইড দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। অনেকেই বিশেষ করে টিভিতে বিজ্ঞাপন দেখে এক ধরনের সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু সেন্সিটিভ দাঁতের জন্য বিজ্ঞাপনে দেখানো টুথপেস্ট ব্যবহার করা উচিত নয় বলে বিশেষজ্ঞ চিকিৎসক বলে থাকেন। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি বিশেষ করে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন বা কিভাবে প্রতিরোধ করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।